কোথাও ঘুরতে না গেলে পারে কি হয়, প্রতি 70 টাকা টিকিট। তাই আমরা আজকে যাচ্ছি সাফিনা পার্কে। তো চলো দেখি সাফিনা পার্কে কি কি আছে। 100 বাগিনারা সকাল 8টার সময় দলবল নিয়ে যাত্রা শুরু করে দিলাম। আর এইটা হচ্ছে আমার ঘরে অবিবাহিত অটো চালক। আমরা যাত্রা শুরু করে দিছি 100 তো যাত্রা শুরু করছিলাম প্রজাপতির রাস্তা দিয়ে, এরপর দেখি এই যে গ্রামের স্বাস্থ্য ভাইরা সেই ডাল দিচ্ছে। অবশেষে আমিও চলে আসছি সাফিনা পার্কে। দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পরে সাফিনা পার্কে চলে এলাম। এটা আমার সাথে কিছু লোকজন আছে, অবিবাহিত লোকজন, ভাই বিবাহিত, কিন্তু অবিবাহিত লোকজন নিয়ে ঘুরে শান্তি নেই আসলে। গেটের অবস্থা দেখছেন কি একটা অবস্থা। জনপ্রতি 70 টাকা টিকিট দিয়ে ভিতরে ঢুকলাম। হ্যাঁ, সাফিনা পার্কে ঢোকার পরে মনের ভিতর উল্লাস আর উচ্ছ্বাস কাজ করতেছিল, কি যে খুশি লাগতেছিল। ওই দিক দিয়ে আবার দেখি ডাইনোসর কথা করছে। এই ডাইনোসর নাকি 10 কোটি বছর আগে এক্সটিংক্ট হয়ে গেছে। এদিকে গাছের চোখ আছে, মুখ আছে, আবার গাছ কথাও কয়। মানুষ ভো ভো করে ঘুরতে আছে। ওইদিকে আবার পাখাও দেখো উল্টা দিয়ে ঘোরে। টেডি আবার সবার সামনে এসে দাঁড়ায় থাকে, আবার পলায়াও যায়। ছাওয়াল পাওয়াল আবার এই জায়গায় এসে ডুবায়া না আছে। এই কোন জায়গায় এলাম? গ্রামের স্বাস্থ্য বাইরা না আছে, ঝর্ণা আবার দেখা যায়। সাফিনা পার্কে এসে 30 টাকা দেওয়া ঝর্ণা দেখতেছি। 100% ন্যাচারাল ও প্রাকৃতিক ঝর্ণা। প্রজাপতি। আমরা এখন প্রেমের বাগানে আছি। প্রেমের বাগান। এই আমার বউ কই রে? প্রেমের বাগান ছেড়ে এখন আমরা আমের বাগানে। পার্কের ভিতর ছোট বড় অসংখ্য ঝর্ণা আছে। আর এই ঝর্ণাগুলো দেখতে পারে প্রত্যেক জায়গায় টাকা খরচ করা লাগে। পুকুরে নৌকা চালাবেন লাগে গেলি পারেও টাকা লাগে, আবার জেলখানায় যাবে চালিও টাকা লাগে। সব থেকে মজার যে বিষয়টা আছিল সেটা হইলো সবাই মিলে একসাথে খিচুড়ি খাওয়া। খিচুড়ির সাথে আছে মুড়িঘণ্ট, বিভিন্ন আচার, ডিম ভুনা, আবার শশা, আরও অনেক কিছু। আমাদের সাথে বড় ভাবিরা গেছিল, তারা একজন খিচুড়ি রান্না করছে আর একজন ডিম ভুনা করছে। তাই আমি খায়া চাইয়া দেখলাম, একটু লজ্জা পাচ্ছিলাম। আর এই যে বড় ভাই 100 খায়া দেখে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের খাওয়াইছে সাফিনা পার্কে। তো আমাদের এই খাবার স্পন্সর করছে আমাদের ভাবি। এই যে আমাদের ভাবি ডিম রান্না করছে। এখন যেটা দেখতেছেন এটা নাকি পাহাড়। এখানে একটা ময়ূর আছে, আবার স্পিড বোর্ড আছে, ডাইনোসর আছে। এই পাহাড়ে উঠতে আবার টিহাও লাগে। এই পাহাড় থেকে আবার এই যে দেখা যায় যে কারা কিভাবে সুইমিং পুলে কি করতেছে সেগুলোও 100 দেখা যায়। আবার পাহাড় থেকে আরও অনেক কিছু দেখা যায়, সেটা হচ্ছে যে ট্রেন যাইতেছে, এগুলাও দেখা যায়। আমিও আবার এই পাহাড়ে ময়ূরের সাথে একটু ভিডিও করলাম। তারপর ছাতা আছে, আরও অনেক কিছু আছে। তুমি যদি মনে করো এই সব কিছুই দেখবে, তাহলে তোমার 30 টাকা খরচ করে টিকিট কাটিয়ে তারপর ঢোকা লাগবে। আমি এখন আছি চাঁদপুর এলাকায়। ওই যে পিছনে ঘরগুলা চাঁদপুরের ঘর, বিক্রমপুরের ঘর। আর এই যে চাঁদপুরের সেই বিখ্যাত ডাইনোসর। জিওলজিক্যাল টাইম স্কেল পড়লে আপনারা দেখবেন এক সময় ডাইনোসর পৃথিবীতে ছিল, এখনো আছে। এই দেখুন 100। একটা কথা বলে রাখি, আপনাদের যদি হিউজ পরিমাণ টাকা পয়সা থাকে আর ফুরাইনের জায়গা পান না, তাহলে ধুমায়া চলে আসবেন এই সাফিনা পার্কে। 100।